আমরা আমাদের সন্তানদের ফুচকা থেকে বাঁচাতে পারছি না, আমাদের সন্তানদেরকে স্ট্রিট ফুড খাওয়া থেকে বাঁচাতে পারছি না, এবং আমাদের ইনফ্লুয়েন্সাররা তারা ফুড ব্লগার হোক আর যেই হোক অথবা তারা কন্টেন্ট ক্রিয়েটর হোক, সবাই রাস্তাঘাটে সমানে খাইতে আসে। আর মনে করেন যে আমাদের যারা ক্রিকেটার, আমাদের যারা মনে করেন যে ফুটবলার, তারা নষ্ট খাবারের অ্যাড বানাইতে আসে, বিজ্ঞাপন দিতে আসে। এবং এখন তারা নিজেরাই তাদের ফাঁদে পড়ে আর নিজেদেরই জীবন শেষ হয়ে যাচ্ছে। তারা এখন মনে করেন যে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের সন্তানদের, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ, ফিউচার কি, আমাদেরকে তো ভাবতে হবে এগুলো নিয়ে, যে তারা যে কাজগুলো করতেছে সেটা কি ভালো না খারাপ সেটা বোঝার জ্ঞান তো আমাদের নেই। তাহলে হালাল এবং তয়েব শব্দটা যারা বুঝবে না তারাও মুসলমান, এবং সারাদিন যারা খবিশ খাবার খায় সেও মুসলমান। আর কোরআন হাদিসের আলোকে আমাদের খাওয়া উচিত, সেও সেটা বিশ্বাস করে। কিন্তু বাস্তবতা হচ্ছে তার জীবনে এটার কোনোই প্রয়োগ নেই। সে অন্ধভাবে খায়, জ্ঞানভিত্তিক খাবার গ্রহণ করে না। কারণ জ্ঞানের উৎস হচ্ছে পবিত্র কোরআন। তাহলে হালাল তয়েব খেতে আপনার রবের নির্দেশ, আপনি আপনার রবের নির্দেশ অমান্য করে এই রবের সৃষ্টি করা এই শরীরকে আপনি সুস্থ রাখতে পারেন না। এই শরীরটা অসুস্থ হবেই যদি এই শরীরে, প্রাকৃতিক শরীরে যদি কেমিক্যাল দিয়েই আপনি ভরায় ফেলেন। তাহলে আমরা যদি সাদা ভাত খাই তাহলে সেটা তয়েব খাবার, ঠিক কিনা বলেন? তো সাদা ভাত তয়েব না কেন? কারণ হচ্ছে এই ভাতটা জেনেটিক্যালি মডিফাইড ধান, এবং অনেক ধান এখন সেগুলোর বীজ কিনা লাগে আলাদাভাবে, কারণ আগে ধান থেকে ধানের বীজ তোলা করা হতো, অর্থাৎ প্রজনন ক্ষমতা ছিল ধানের। এখন আমরা এমন একটা ধান খাই যার কোনো প্রজনন ক্ষমতা নেই, প্রজনন ক্ষমতাবিহীন ধান, জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড ধান, সেটা আবার কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, তারপর জমিতে আছে হেভি মেটাল, তারপর আছে গ্লাইফোসেট, তারপর আবার সেটাকে ফাইবার ফেলে দিয়ে আমরা সাদা, আবার অনেক ক্ষেত্রে মিনি কাট করা হচ্ছে, সেটাকে কাটিং করা হচ্ছে। তাহলে এখানে ডিভয়েড অফ ফাইবার, ডিভয়েড অফ নিউট্রিশন এবং ফুল অফ কেমিক্যাল। সেই সাদা ভাত আপনারা তয়েব মনে করে খাচ্ছেন, যদি এটা খবিশ খাবার, কিন্তু সবাই খাচ্ছে। এখন সবাই মুসলমান, সবাই কোরআন মানে, কিন্তু খাবার ক্ষেত্রে কোরআনের আইন মানে না। তাহলে তারা যে রুগী হবে এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।